আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় মুমিন ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি মহান রাব্বুল আলামিনের অশেষ রহমতে অনেক ভালো আছেন। বন্ধুরা, আপনারা সকলেই মহান রাব্বুল আলামিনের অলৌকিক এবং কুদরতের ভিডিওগুলো দেখতে সবচেয়ে বেশি পছন্দ করে থাকেন এবং প্রতিনিয়তই আমাদের কমেন্ট বক্সে আপনারা মহান রাব্বুল আলামিনের অলৌকিক ভিডিওগুলো দেখতে চান। তাই আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মহান রাব্বুল আলামিনের সৃষ্টি এমনই কিছু অলৌকিক কুদরতের কারিশমা, যা দেখে আপনি রীতিমতো অবাক হয়ে যাবেন এবং মন থেকে সুবহানাল্লাহ বলতে বাধ্য হবেন, সেই সাথে মহান রাব্বুল আলামিনের শুকরিয়া আদায়ও করবেন। তো চলুন বন্ধুরা, আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, প্রতিনিয়তই আমাদের ভিতরে এমন কিছু মানুষকে আমরা অবশ্যই দেখতে পাই যারা নিজেদেরকে নিয়ে সন্তুষ্ট নয়, বরং আরো কিছু পেতে চায়। কিন্তু আমাদের পৃথিবীতে এমনও কিছু মানুষ রয়েছে যাদের কাছ থেকে মহান রাব্বুল আলামিন অনেক কিছুই কেড়ে নিয়েছেন। যেমন এই মানুষটিকেই দেখুন, যার মুখমণ্ডলের আকৃতি কতটা বিকৃত, কিন্তু এরপরেও মানুষটি সুখী রয়েছে এবং সে 5 ওয়াক্ত নামাজ আদায় করে এবং সবসময় মহান রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করে। এবং এটা সেজন্যই করে যে মহান রাব্বুল আলামিন তাকে এখন পর্যন্ত সুস্থ সবলভাবে পৃথিবীর বুকে বাঁচিয়ে রেখেছেন। আর এই মানুষটিকে দেখলে অবশ্যই আমাদের নিজেদের উপরেই নিজেদের ঘৃণা হওয়ার কথা, কেননা আমরা এই মানুষটির থেকে অনেক গুণে ভালো রয়েছি এবং সুস্থ আছি। আমরা যদি এই মানুষটির থেকে একটুও ভালো থেকে থাকি তাহলে অবশ্যই কমেন্ট বক্সে সুবহানাল্লাহ লিখে যেতে ভুলবো না। বন্ধুরা, মহান রাব্বুল আলামিনের সৃষ্টি যে কতটা অলৌকিক এবং অপরূপ হতে পারে সেটা এই ভিডিওটি না দেখলে হয়তো আপনারা কখনোই বিশ্বাস করতে পারতেন না। দেখুন বন্ধুরা, মহান রাব্বুল আলামিনের সৃষ্টি এই কুমড়োটিকে, যেটা কত বিশাল এবং বৃহৎ আকৃতির, এবং এই কুমড়োটিকে নিতে একটি আস্ত টাকের প্রয়োজন হয়। এই কুমড়োটিকে দেখে আপনারা একবার কল্পনা করতে পারেন যে আমাদের সৃষ্টিকর্তা মহান রাব্বুল আলামিন কতটা অলৌকিক কুদরতি সৃষ্টি আমাদের জন্য পৃথিবীর বুকে করে রেখেছেন, যার নিয়ামত কখনোই আমরা অস্বীকার করতে পারি না। বন্ধুরা, মহান রাব্বুল আলামিন তার প্রতিটি সৃষ্টির উপরে সমানভাবে দায়বদ্ধ এবং তিনি তার সৃষ্টির প্রতিটি প্রাণীকে কোনো না কোনো ভাবে রিজিকের ব্যবস্থা করে দেন। যেমন এই ভিডিওটি দেখুন, যেখানে একটি পাখি সাপকে আহার করতে এসেছিল, কিন্তু দুর্ভাগ্যবশত সাপটি সেই পাখিটিকে আহার করে ফেলল। অর্থাৎ এই পাখিটি ছিল সাপটির রিজিক, তাই এখানে এমন কিছু ঘটে গেল। আর বন্ধুরা, আমি আপনাদের একটি কথা বলে দিতে চাই, মহান রাব্বুল আলামিন বলেছেন যার যার রিজিক সেই ভোগ করতে পারবে, একজনের রিজিক কখনোই আরেকজন ভোগ করতে পারবে না। তাই এটা ভেবে আপনারা কখনোই দুশ্চিন্তা করবেন না। তো বন্ধুরা, আমাদের আজকের ভিডিও বাস এতটুকুই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং কমেন্ট বক্সে লিখে জানাবেন আমাদের আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে। চাইলে বন্ধুদের সাথে শেয়ারও করতে পারেন। এবং আপনি যদি আমাদের চ্যানেলে একদমই নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিও নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিতে একদমই ভুলবেন না। এতে করে আমাদের সকল নতুন নতুন ভিডিওর আপডেট আপনার কাছে পৌঁছে যাবে সবার প্রথমে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। খোদা হাফেজ।